আসসালামু আলাইকুম। একজন নতুন ব্যবসায়ের জন্য কোন ধরনের ওয়েবসাইট আসলে গুরুত্বপূর্ণ হতে পারে? ওয়েবসাইট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, গ্লোবাল সহ বিভিন্ন ধরনের সিএমএস প্রচলিত। কোন ধরনের সিএমএস একজন নব্য ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ? শুরুতেই আমরা বিভিন্ন ধরনের সোর্স কোড ক্রয় করে থাকি। এই সব সোর্স কোড কতটা ভয়ানক হতে পারে আপনার জন্য, আপনার ব্যবসার জন্য, সে বিষয়টি আজ জানা যাবে। একজন নব্য ব্যবসায়ের পক্ষে একটা পিএইচপি, লারাভেল নির্মিত ওয়েবসাইটের ব্যয় কখনোই বহন করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা এই ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন সোর্স কোড বাই করে আমরা আমাদের পোস্টিং এ ইনক্লুড করে থাকি। এই ধরনের সোর্স কোডের মধ্যে বিভিন্ন ধরনের বাগ, বিভিন্ন ধরনের হ্যাকিং কোড ইমপ্লিমেন্ট করা থাকতে পারে। এক্ষেত্রে কি হয়, আপনি আপনার ওয়েবসাইটে যে ব্যাংক অ্যাকাউন্ট, যে তথ্য, যে প্রোডাক্ট সহ যাবতীয় ধরনের ইনফরমেশন আপনার ওয়েবসাইটে ইনক্লুড করেছেন, এসব তথ্য খুব সহজেই হ্যাকিং কোডের মাধ্যমে সোর্স কোড অথরিটির নিকটে চলে যেতে পারে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ক্রেতা পেমেন্ট করছে, সে পেমেন্ট আপনার পেমেন্ট গেটওয়েতে না এসে হ্যাকিং কোড অথরিটির পেমেন্ট গেটওয়েতে চলে যেতে পারে। অর্থাৎ প্রাইমারি লেভেলে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ন্ত্রক হলেও প্রধানত আপনার ওয়েবসাইট নির্মাণ করছে সোর্স কোড অথরিটি। এ কারণে সোর্স কোড থেকে সাবধান। যেহেতু এত ব্যয় আপনার পক্ষে বহন করা সম্ভব না, তাহলে কি আপনার ওয়েবসাইট জানেওয়াই থেকে যেতে পারে? বিষয়টি এমন নয়। আপনার যেহেতু নব্য ব্যবসা, এই ব্যবসার ক্ষেত্রে আপনার বাজেটটাও খুব কম, পুঁজিও খুব কম। এক্ষেত্রে আপনি যে বিষয়টি করতে পারেন সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস নির্মিত ওয়েবসাইট দিতে পারেন। এক্ষেত্রে আপনার মেইনটেইন কস্ট 0 টাকা, এটি আপনি নিজেই মেইনটেইন করতে পারবেন, কোনো হ্যাকিং এর সম্মুখীন হবেন না। কারণ এখানে যে প্লাগইন, এখানে যে থিম থাকবে, সেটি আপনি নিজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন। এতে কোনো সোর্স কোড বা অন্য কারো সহায়তার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনার ওয়েবসাইট আপনার নিয়ন্ত্রণেই থাকবে। যখন আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হবে, আপনি যখন